বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট মাছের তেল দিয়ে। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি শাক কেটে নিয়েছি কুচি কুচি করে একটা থালাতে, আর অন্য থালায় কেটে নিয়েছি সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি মূলো, সিম, বেগুন, আলু আর মাছের তেল আর 5টা চেরা কাঁচা লঙ্কা। তাহলে শুরু করি বন্ধুরা আজকের রেসিপি। দেখুন, এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাসে। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলু মূলো আমি দিয়েছি তেলে, সেই অবস্থায় ভিডিও অফ ছিল বন্ধুরা। দিয়ে দিলাম কেটে রাখা সিম। এখানে সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এখানেও বেগুন দেওয়ার পর আর একটু ভেজে নিতে হবে। রেসিপিটি আমি দুবার বানাবো বন্ধুরা, আপনারা দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা টেস্টি হবে। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে তো খেতে লাগে অসাধারণ। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পালং শাকগুলো। দেখুন বন্ধুরা, আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার সব শাক দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে দেবো একটু। শাকের সঙ্গে সব সবজিগুলো একসঙ্গে ভালো করে নেড়ে দেবো। এখানে আমি আলাদা করে কোনো জল দেব না। শাকে যে জল আছে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। এই শাকটি আমি দুবার রান্না করব, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন শাকটা কত সুন্দর রান্না হচ্ছে। এই শাকটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেব সামান্য হলুদ আর চেরা কাঁচা লঙ্কাগুলো। আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদ আবার ঢাকা খুলে দিলাম। দেখুন শাক অনেকটাই হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এখানে শাক তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখানেই শেষ নয়, শাকটি কিন্তু আমি আবারও রান্না করব। আমি নামিয়ে নিলাম। আবারও কড়াই পরিষ্কার করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বড়ি। এগুলো ঘরের তৈরি কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম আমি মাছের তেল। আমি ঢাকাটা দিয়ে দিলাম কারণ তেল ছিটকাবে বলে বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা, তেল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম রান্না করে রাখা শাক। এখানে একটা কথা বলছি বন্ধুরা, এখানে আপনারা যদি রসুন দেন এই শাকটা কিন্তু খেতে খুব আরও ভালো লাগবে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এখানে আমি রসুন দিইনি কারণ আমার ছেলে রসুন খায় না, সেই কারণে আপনারা রসুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। একসঙ্গে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে দেব।
আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা আমি খুলে দিলাম। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো সামান্য চিনি, আর এখানে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলা আমি একটু বেশি করেই তৈরি করে রাখি বন্ধুরা। নিরামিষ বা আমিষ সবজিতে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এই ভাজা মশলাটি এর আগে আমি করেছিলাম ভিডিওতে, সেই ভিডিওতে আপনারা দেখেছেন। দেখুন শাক তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।